আসসালামু আলাইকুম। আমার দূরের কাছের সকল বন্ধুদের জানাই স্বাগত। চলে আর কি আসলাম নতুন পুরাতন সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আমার চ্যানেল থেকে, মানে শামসুন্নাহার ব্লগ চ্যানেল থেকে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের আজকে সন্ধ্যাবেলা কি মনে করে যেন সন্ধ্যার পরে বলতে বড় বড় ট্যাংরা মাছ প্রায় এখন 8টা বেজে গেছিল। এই সময় মাছ নিয়ে আসছিল, মনে হয় এখানে 1 কেজির মতো ট্যাংরা মাছ হবে। এটা খুব সম্ভব হচ্ছে মোংলা থেকে এই মাছটা আনা। মোংলা যে মাছের মোকাম আছে ওখানে, তোমরা কেউ মোকাম বললে চিনবে কিনা জানি না। আমাদের তো এই মাছের বিজনেস, তো আমাদের কিন্তু সাদা মাছের বিজনেস না, আমাদের হচ্ছে গলদা বাগদা মৃগেল মাছ বিজনেস। তো মোকামে যে আর কি মাছ কিনতে যখন এখন আমি এই সামনের মাথায় যখন এই সব মাছ আসে পড়ে তখন কিনে নেয়। বেশ রাত হয়ে গেছে, যখন তারপরেও আমার কিন্তু এগুলো কেটে রাখতে গেলে তখন বলে দেয় ভালো মাছ পেলে নিয়ে আসতে। তো দেখো একটা রুই মাছ, 3টা মৃগেল মাছ, যে রুই মাছটা কিন্তু অনেক বড় সাইজের ট্যাংরা মাছ জানি না নিয়ে আসছিল। তো আজকে এর মাঝে কিন্তু আবার বললাম যে ছোট মাছ কেটে আনার দরকার মৌরলা নেই, মাছ নিয়ে আসছিল ওইগুলো। কিন্তু এই মাছগুলো কিন্তু আমাদের দেখি চেষ্টা করে কাটতে পারি এগুলো কিনা। আমাদের ওখান থেকে যারা যায় তারা এনে দেয়। যাই হোক বন্ধুরা, প্রথমেই আমি রুই মাছটার এই আঁশগুলো ছাড়িয়ে নেব। আঁশগুলো ছাড়িয়ে নেওয়ার পরে পিস করব। তো বেশ বড় একটা মাছ, তো এটা কাটতে কিন্তু আমার বেশ কষ্ট হয়ে যাবে। তো দেখো আগে আমি আঁশগুলো ছাড়িয়ে নেই। তো আজকে কি মনে করে বাইরে থেকে মাছ কেটে আনে, তো আজকে ভাবলাম যে নিজেই মাছটা আজকে কাটবো, বন্ধুদের মাঝে শেয়ার করা হবে। আমি মাছ কাটাকাটি তেমন একটা দেখাতে পারি না, এখন আমি মাছ কাটতে গেলে আমার বেশ কষ্ট হয়ে যায়, যার কারণে বাইরে থেকে মাছ কেটে নিয়ে আসে, এর জন্য মাছ কাটা আর দেখানো হয় না, শুধু ওই কোটা মাছ রান্না করে সেটাই দেখাই। তো দেখো আমি মাছের আঁশ ফেলে দিয়ে প্রথমেই এই যে মৃগেল মাছ 3টা কেটে নেব, তারপরে হচ্ছে বড় মাছটা কাটবো। তারপর মাছ কিভাবে কি করব সেটা পরে দেখাচ্ছি। বন্ধুরা আমার মাছ কাটা হয়ে গেল, তো মাছ কেটে ধুয়ে এই যে এখন দেখো মাছ দিয়ে আর মাটির নিচের যে আলু আমরা বলি মেটে আলু, মৃগেল মাছ দিয়ে মেটে আলু দিয়ে রান্না করব। তার জন্য এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, কাঁচামরিচ সব কিছু রেডি করে নিলাম। রাতের বেলা এই যে রান্না হচ্ছে এখন। প্রথমে হলুদ লবণ মেখে মৃগেল মাছটাকে ভেজে নিচ্ছি। আমি আজকে মেটে আলু কিভাবে রান্না করতে হয়, আমি কিভাবে রান্না করি আর কিভাবে মেটে আলু রান্না করলে এর স্বাদ দুর্দান্ত হবে, একেবারে অল্প মশলায় কিভাবে মেটে আলু রান্না করা যায় সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, বেশ একটু কড়া করে মাছগুলো ভেজে নেব। কিন্তু আমার মা যখন রান্না করতো গ্রামের বাড়িতে, ছোটোবেলায় আমরা খেতাম, আমাদের বাড়ির থেকে মেটে আলু তুলে নিয়ে আসতো আর জাল দিয়ে পুকুর থেকে মাছ ধরতো। আমার মা কাঁচা মাছ, কাঁচা মরিচ, একটু আদা রসুন বাটা দিয়ে রান্না করতো। সে যে কি স্বাদ, মায়ের হাতের স্বাদ, রান্নার স্বাদই কিন্তু একটু অন্যরকম হয়। আমরা যেহেতু ছোটোবেলা থেকে মায়ের হাতে রান্না খেতে অভ্যস্ত, তাই মায়ের হাতের রান্নাটাই বেস্ট লাগে। তো দেখো মাছগুলো আমার কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি, বাকি মাছগুলো ভেজে নেব। তো মেটে আলু দিয়ে আমি বেশ একটু বেশি করে মাছ দিয়ে রান্না করলাম।
আর বেশি করে দেওয়ার কারণ এটা রান্না করে আমার এক রিলেটিভকে পাঠাতে হবে। সে বলছে যে আমার ননদ হয়, সে বলছে ভাবি তরকারি রান্না করে পাঠায় দিও। সে নর্মাল যে রান্নাগুলো সেগুলো সে করতে পারে না, তার জন্য। তো এখানে দেখো আমি বাকি মাছগুলো ভেজে নিলাম। আর এখন কড়াইয়ে আমি যে তেল ছিল ওই তেলের ভিতরেই পেঁয়াজ দিয়ে দিলাম। তো দেখো পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে এখন আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। একটু লালচে করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু অফ ক্যামেরাতে এখানে যে মশলাগুলো দেব, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া, তো আমি এখনও শুকনো মরিচের গুঁড়াটা দেইনি। তো এখানে শুকনো মরিচের গুঁড়াটা যদি কেউ স্কিপ করতে চাও করতে পারো, কোনো ব্যাপার না। তাহলে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া। আর খুবই সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিব, একটু কালার হওয়ার জন্য। তো ওটা না দিলেও চলে, তো আমি একটু দিয়ে দিলাম, খুবই সামান্য পরিমাণে। দিয়ে এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলা যত কষাবে তরকারির স্বাদ কিন্তু তত বাড়বে। আর এখানে সামান্য একটু গোলমরিচ বাটা দেওয়া যেতে পারে, কিন্তু আমি দেইনি। তোমরা চাইলে কিন্তু দিতে পারো, আমি কিন্তু আলসেমি করে দেইনি। আর মশলা কষানো হয়ে গেলে ভাজা মাছগুলো এখানে আমি দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। তারপর ফুটিয়ে রাখা পানি এখানে অ্যাড করে দেব। বন্ধুরা, এই যে দেখো আমি এখন ফুটিয়ে রাখা পানি দিয়ে দিলাম। আর এই যে মাটির নিচের আলুর ভিতরে কিন্তু একটু ঝোলটা বেশি করে দিতে হয়, কারণ এই মাটির নিচের আলুতে অনেকটা ঝোল টেনে নেয়। তার জন্য পানিটা একটু বেশি করে দেওয়ার দরকার। আর আমি কিন্তু আলুগুলোকে কোনো রকম সিদ্ধ করি নাই বা কষাইও নাই, তোমরা দেখতে পেয়েছো। আমি আলুগুলোকে পানিতে সুন্দর করে কষলে কষলে ধুয়ে নিছি। এই যে দেখতে পাচ্ছ, এখন ঝোলটা টকবক করে ফুটে উঠল। আর এই ফুটন্ত ঝোলের ভিতরে এই যে একেবারে কাঁচা আলু আমি ঢেলে দিলাম। আর এভাবে আলু রান্না করলে কোনো রকম সিদ্ধ করা ছাড়া এই আলুর স্বাদটা কিন্তু হয় দুর্দান্ত। এর থেকে কোনো কিছু মানে এর স্বাদ কোনো রকম একটুও বদলাবে না, বেশি ছাড়া কম হবে না। তোমরা যারা আলু সিদ্ধ করে বা কষিয়ে রান্না করো তারা একবার এইভাবে ঝোলের উপরে আলু দিয়ে রান্না করে খেয়ে দেখো। একেবারে অল্প সময়ের ভিতরে এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে, খেতেও হবে অসাধারণ। তো দেখো আমি এই তরকারিটাকে উপর নিচ করে একটু নেড়ে দেব। এভাবে নাড়বো যাতে মাছগুলো না ভাঙে। এখনও আমার এই আলুগুলো খুব ভালো সিদ্ধ হয়নি, আরও কিছুটা জাল কিন্তু আমার লাগবে। আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ সিদ্ধ না হয়, সিদ্ধ হওয়ার জন্য। তো আরও কিন্তু একটু সিদ্ধ হবে, আমি লবণটা একটু চেখে দেখে তারপর ঢাকা দিয়ে দেব। আর এই তরকারিটা কিন্তু একটু ঝোল ঝোল রেখে রান্না করতে হবে, তা না হলে ঝোল একেবারে কমিয়ে ফেললে এটা খেতে যেমন ভালো লাগে না, আর অল্প ঝোল রাখলে আলুতে সম্পূর্ণ ঝোলটা টেনে নিয়ে যায় আর একেবারে শুকনা হয়ে যায়। তো দেখো আমি নামানোর কিছুক্ষণ আগে
আবারও কিন্তু আমি একটু জিরা বাটা দিয়ে দিলাম। এই জিরা বাটাটা দিলে তরকারির ফ্লেভারটা অনেক ভালো লাগে, যার জন্য এরকম একটু জিরা বাটা আমি দিয়ে দিলাম। তোমরাও চেষ্টা করবে এভাবে একটু নামানোর কিছুক্ষণ আগে একটু জিরা বাটা দেওয়ার। আমি যেভাবে রান্না করি সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো, আমি কয়েকটা কাঁচামরিচ আবারও আমি এখানে উপর থেকে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব আবারও ঢাকা। বন্ধুরা, বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে ঢাকনাটা তুলে নিলাম। বন্ধুরা, আমার আজকের মাটির নিচের আলু আর মৃগেল মাছের এই তরকারিটা কিন্তু হয়ে গেল। এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব। আবারও একটু লবণটা চেখে দেখে তারপর চুলাটাকে আমি বন্ধ করে দেব। লবণ ঝাল সব কিছু পারফেক্ট। আমি এখন আবারও চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে যাব। বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই মৃগেল মাছ আর মেটে আলুর তরকারি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে এভাবে রান্না করে খেয়ে দেখো একবার। তো আমি এখন ঢাকা দিয়ে রেখে যাব স্ট্যান্ডিং টাইমের উপরে। পরবর্তীতে এসে তোমাদের আজকের আমার তরকারির ফাইনাল লুক দেখাবো আর পরিবেশন করে তোমাদের সাথে সেটাও দেখাবো। দেখতে পাচ্ছ আমার আজকের মৃগেল মাছের তরকারির ফাইনাল লুকটা। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে বা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।